এই ভিডিওটি একটি হিরোজ ওয়েবিনার নতুন বছরের শুভেচ্ছা ফায়ারসাইড চ্যাট রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫-এ রেকর্ড করা হয়েছে। বক্তারা হিরো পরিবারের সদস্যরা গত বছর ২০২৫ প্রতিফলিত করেন এবং আসন্ন বছর ২০২৬-এর জন্য তাদের আশা, পরামর্শ এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি ভাগ করে নেন। মিস্টার অ্যাশ মাফারের নেতৃত্ব এবং অ্যাশের সাথে বিজয় উদ্যোগের উপর বিশ্বাস, সম্প্রদায়, ইতিবাচকতা এবং আস্থার থিমগুলির উপর জোর দেন। ২০২৫-এর প্রতি কৃতজ্ঞতা এবং প্রতিফলন। বিশপ ক্রিসেইল ২০২৫ সালে তারা কতদূর এসেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শ্রোতাদের তাদের আশীর্বাদ গণনা করতে এবং নিরুৎসাহর মধ্যেও আশা বজায় রাখতে উৎসাহিত করেন। জুলি পিয়েরে ২০২৫-কে শেডিং এবং এগিয়ে যাওয়ার একটি চ্যালেঞ্জিং তবে শেষ পর্যন্ত ইতিবাচক বছর হিসাবে বর্ণনা করেছেন। মায়ান মাইন তার ব্যক্তিগত যাত্রাও ভাগ করে নিয়েছেন। ২০২৫-এর শুরু থেকে শেষ পর্যন্ত তার অভিজ্ঞতায় একটি উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করেছেন। এটি এই উদ্যোগকে দায়ী করেছেন। মোয়াব ফারিথ ২০২৫-কে শেখা, স্থিতিশীলতা এবং বৃদ্ধির বছর হিসাবে উল্লেখ করেছে, যেখানে প্রতিটি অভিজ্ঞতা প্রজ্ঞাযুক্ত করেছে। ২০২৬-এর ওপর ফোকাস। অ্যাশের সাথে বিজয়। একটি পুনরাবৃত্তি থিম হল ২০২৬-এ অ্যাশের সাথে বিজয়ের প্রত্যাশা। বিশপ ক্রিসেল নিজের মনকে রিসেট করার এবং নতুন বছরের জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। কলিন্স মান্না বিশ্বাস, সাহস, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের সাথে ২০২৬-এ পা রাখার ওপর জোর দিয়েছেন। মিস্টার অ্যাশ মাফারের অ্যাশের সাথে বিজয়ের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যে। সম্প্রদায় এবং সহযোগিতা। ডক্টর IVM ২০২৫ সালে নির্মিত সম্প্রদায়ের উপহার তুলে ধরেন, জোর দিয়ে বলেন যে ঈশ্বর আমাদের সংযোগ, অবদান এবং সৃষ্টির জন্য তৈরি করেছেন। তিনি বলেছেন যে সহযোগিতা তাদের শক্তি এবং সেই সম্প্রদায়টি ঐচ্ছিক নয়। ২০২৬-এ সবাইকে আরও অবদান রাখতে এবং সহযোগিতা করতে উৎসাহিত করে। বিশ্বাস এবং ইতিবাচকতা। ডক্টর স্টিফেন ওলুজিমি সবাইকে স্মরণ করিয়ে দেন যে ঈশ্বর চূড়ান্ত প্রতিপালক এবং রক্ষক, এবং ব্যবসাটি ঈশ্বরের প্রতি বিশ্বাসকে প্রতিস্থাপন করা উচিত নয়। তিনি প্রভুর ওপর আস্থা রাখতে উৎসাহ দেন এবং তাদের CEO এবং পুরো সম্প্রদায়ের জন্য প্রার্থনা চালিয়ে যেতে বলেন। বক্তারা ধারাবাহিকভাবে ইতিবাচক মনোভঙ্গির পক্ষে সমর্থন করেন, অনুপ্রাণিত থাকা, একে অপরকে উৎসাহিত করা, নতুন জিনিস গ্রহণ করা ইত্যাদি। মিস্টার উইয়ার ফাইন প্রস্তুতি এবং লক্ষ্যের ওপর স্থির প্রতিফলনকে উৎসাহিত করেন এবং নতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখতে বলেন। শেখা এবং বৃদ্ধি। ২০২৬-এ নতুন জিনিসের জন্য ২০২৫ থেকে আনলার্ন করার ধারণাটি উল্লেখ করা হয়েছে। মোয়াব ফারিথ ২০২৬-কে স্পষ্টতা, ধৈর্য এবং উদ্দেশ্যের জন্য একটি পরিষ্কার পৃষ্ঠা হিসাবে নিতে বলেছেন। কলিন্স মান্না হাইলাইট করেছেন যে অ্যাশের সাথে বিজয় একটি শেখার প্ল্যাটফর্ম, যেখানে ব্যক্তিদের সক্রিয়ভাবে শিখতে হবে এবং অন্যের ওপর নির্ভর করা উচিত নয়। নেতৃত্ব এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি। কলিন্স মান্না এবং মিস্টার উইয়ার ফাইন উভয়ই জোর দিয়েছেন যে মিস্টার অ্যাশ মাফারের নীরবতা একটি কৌশলগত পদক্ষেপ, যা পর্দার পিছনে উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত দেয়। তারা তার নেতৃত্ব এবং কৌশলগত পদ্ধতির প্রতি আস্থা উৎসাহিত করেন। ডক্টর পিকাম টুসির সমাপনী ভাষণ। ডক্টর পিকাম টুসি ওয়েবিনারের শেষে শ্রী অ্যাশের মূল বার্তাগুলি পুনরুল্লেখ করেন: উত্থান, রিসেট এবং রিফোকাস করুন। তিনি ব্যাখ্যা করেন যে রিসেট হল একটি সচেতন পুনর্বিন্যাস, সীমিত বিশ্বাসকে ঝেড়ে ফেলা এবং সত্যিই কী গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করা। রিফোকাসের অর্থ হল মনোযোগ, সময় এবং প্রতিভাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি পরিচালিত করা। তিনি সততা, নির্ভরযোগ্যতা এবং জবাবদিহিতা সহ আচরণবিধি নিয়ে ২০২৬-এ পা রাখতে হিরোদের উৎসাহিত করেন।